আপনি এরকম ফ্যাশন বোরকা পরেছেন কেন? যাতে অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, যাতে মানুষ আপনাকে লক্ষ্য করে, এইটা কেন করবেন? শোনেন দিনী বোন, আপনাকে একটা কথা বলি, আপনি যদি 4টা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা। আপনি যদি 4টা কাজ করতে পারেন জান্নাতের সব দরজা খোলা। 1, 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। 2, রমজান মাসে সিয়াম পালন করবেন। 3, স্বামীকে মেনে চলবেন, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, জেনায় লিপ্ত হবেন না। জেনা যদি কোনোদিন ঘটে গিয়ে থাকে তাহলে তোবা করেন যে আর কোনোদিন করব না। তোবা যদি করেন তাহলে তো জান্নাত তো হবেই, অতীতে যে পাপ হয়েছে এগুলি সব নেকি হয়ে যাবে। আপনি 4টা কাজ করেন জান্নাতের সব দরজা খোলা। তার 3 নম্বর হচ্ছে স্বামীকে মেনে চলবেন। আপনার স্বামীর মুখ খুব খারাপ, গালি দেয়, কথাই ঠিক, যত গালি দেখ আপনি নিজেকে পাথর মনে করবেন, সব গালি উপর দিয়ে পার করে দিবেন, কোনো সময় মুখ খুলবেন না। আর স্বামী যতই গালি দেখ, স্বামী গালি দেওয়ার পরে 1 গ্লাস পানি চেয়েছে, তো সামনে গ্লাসটা এভাবে ঠ্যাক্কস করে রেখে চলে যাবেন না, একটু ভালোবাসা দেখিয়ে চলবেন। যদি আপনি মনে করেন যে সংসার চলবে না, তাহলে আপনি খোলা তালাক করে নেন। স্বামী যত বড় চাকরিজীবী হোক চলে, কোনো সমস্যা নেই, আপনি খোলা তালাক করে নেন। যদি খোলা তালাক না করেন তাহলে তাকে মেনে চলেন, তিতা লাগলেও মিঠা লাগলেও, তিতা লাগলেও মিঠা লাগলেও। আর আপনাকে আমি অনুরোধ করে বলি যে আল্লাহ বলছেন যে শান্তি তৃপ্তি স্ত্রীর কাছে আছে, ওকে শান্তি তৃপ্তির জন্য সৃষ্টি করা হয়েছে, তা আপনি তাকে গালি দেন কোন শরণে? তাকে আপনি মারেন কেন? তার সামনে আপনি কটু কথা বলেন কেন? আল্লাহ রাসূল বলছেন যে পুরুষের জন্য 5টা কাজ, পুরুষ হলে 5টা কাজ করতে হবে। 1, যে মানের খাচ্ছেন সে মানের খাওয়াবেন। 2, যে মানের পড়ছেন সে মানের পড়াবেন। 3, কটু কথা বলবেন না, ভুলেও কোনোদিন বলবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর ভালোবাসবে না। ভুলেও কোনোদিন বলবেন না তোমার রং কালো, একবার বললে 10 বছর ভালোবাসবে না। খালি প্রশংসা করেন, তোমার মতো কোনো মেয়ে দেখি না, তোমার আমার রূপ চেহারা ভালো আচরণে কোনো মেয়ে দেখি না, সারা রাত পাটি বেঁধে। রাসূলের কথাটাকে মূল্যায়ন করেন, দেখবেন ফল ভোগ করছেন। 4, মুখের উপরে মারো না। 5, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না, খালার বাড়ি যেতে দিও না, ফুফুর বাড়ি যেতে দিও না, নানির বাড়ি যেতে দিও না, হাট বাজারে যেতে দিও না, মায়ের বাড়ি যেতে দিও না। জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পারবে না। বিবাহের বাড়িতে কোনো প্রশ্নই আসে না, বিবাহের বাড়িতে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যাবে, সাবধান, বিবাহের বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। কোথাও যেতে দিবেন না জরুরি প্রয়োজন ছাড়া। আল্লাহ বলে দিয়েছেন তাকে বাড়িতে থাকতে হবে, আল্লাহর নবী বলেছেন তোমার বাড়ি ছাড়া তাকে কোথাও যেতে দিও না। ও বাজারে যেতেই পারে না, বাজারে যদি যায় তাহলে আপনি হলেন কাপুরুষ, ঘৃণিত পুরুষ। আর যে বাজারে যায় ও হলো হস্তিনী, খারাপ মহিলা, ওর ঢঙই খারাপ, ও দিয়ে ভালো সংসার চলবে না। কই আমরা তো জীবনে কোনোদিন আমাদের বাজার হাটতে যাওয়া হয় না, তো আমরা তো আছি বেঁচে, বাজার কোন দিকে সেটাই জানা নাই, তো আমরা তো আছি বেঁচে। আমি 20 বছর থেকে নওদাপাড়াতে আছি, দোকানদার আমাকে চিনে না যে এটা আব্দুর রাজ্জাক, তবে নাম জানে। আমি তো জীবনে কোনোদিন চায়ের স্টলে বসি না, আছি তো আমি বেঁচে। আমার মা বলতেন যে দোকানে বসিও না, প্রাইভেট পড়ায় না, কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করো না, কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করলে একটু 19-20 হয়ে গেল, রাতে ছুরি পেটে দিয়ে চলে যাবে। আমার মা যখন আমাকে বাড়ি থেকে বের করতেন তখন এগুলো বলে দিতেন, দোকানে বসিও না, প্রাইভেট পড়ায়ও না, কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করিও না, আর মানুষের বাড়িতে দাওয়াত খায়ও না। এটার যে কি রহস্য আল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা 5টা কাজ করেন আমার দিনী বোন, ইনশাআল্লাহ জান্নাতের সব দরজা খোলা। অতএব 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, রমজানের সিয়াম পালন। কুল্লানা, আমরা বললাম জি না,
আমরা স্বপ্নে কিছু দেখিনি। তিনি বললেন ইন্নি রায়াতুল্লাহ তারা জুলাইনে, তবে আমি গত রাত্রে দুইজন লোককে দেখেছি স্বপ্নে। ফা তায়নি, তারা দুইজন আমার কাছে আসলো। ফা খাজা বেয়াদাইয়া, তারা আমার দুই হাত ধরে নিল। ফা খারার জিলের আরজিন মুকাদ্দাসা, দুই হাত ধরে আমাকে বাইতুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো। যেতে যেতে দেখি একটা মানুষ বসে আছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে আছে এখন লোহার বাঁকা লাঠি। ফাইটগুলো ফিসিদকেই লোহার বাঁকা লাঠিটা তার মুখের ডান দিকে ঢুকিয়ে দিচ্ছে, ঢুকে ফেড়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে, আবার পিছন দিক থেকে টেনে বের করে বাম দিকে লাগাচ্ছে, বাম দিককে ফেড়ে চিরে পিছন দিকে নিয়ে যাচ্ছে। এদিকে চিরে ফেলতে না ফেলতেই ডান দিক ঠিক হয়ে গেছে, আবার ওই বাঁকা লোহার লাঠি মুখের ডান দিকে নিয়ে এসে লাগিয়ে চিরে ফেলছে, বারবার এই করছে। আমি বললাম মা হাজা, এই কি দৃশ্য? পালা, তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, আমি কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা লোকের কাছে। একটা লোক চিত হয়ে শুয়ে রয়েছে, পাশে একটা লোক দাঁড়িয়ে আছে, তার হাতে একটা পাথর আছে। এস দাখবে ইরাহসাহু, পাথরটাতে তার মাথার উপরে মারছে। দাদা দাহাল হাজারো ফান্তালাকে লাইহে লে খোঁজাহু, যখনই পাথরটা তার মাথার উপরে মারছে, মাথা ভেঙে চৌচির হয়ে যাচ্ছে, পাথর ছিটকে দূরে চলে যাচ্ছে। এই লোকটি পাথর আনতে যাচ্ছে, আনতে না আনতে দেখে ফাদারা সুকামা কানা, মাথা যা ছিল তাই হয়ে গেছে। আবার মারছে, আবার পাথরটা চলে যাচ্ছে, নিয়ে আসছে, আবার মারছে। দৃশ্য খুব কঠিন। আমি বললাম মাহাজা, এই কি দৃশ্য? কালা, তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। আস্তে আস্তে দেখি যে একটা গর্ত, চুলহার মতো, আলা হুসাইকুন অসফালও আসে, তার নিচের দিক প্রশস্ত, উপরের দিক সংকীর্ণ। তন্দুরি রুটি যেই চুলহাতে হয় সেরকম, উপরের দিক সংকীর্ণ, নিচের দিক প্রশস্ত। দেখি তার ভিতরে আগুন, তাতাওয়াক্কদ না, ধাঁধা ধাঁধা করে আগুন জ্বলছে। ফাইজা ইরতাফাত ইরতাফাও, যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে সব উপরে চলে যাচ্ছে, মনে হচ্ছে যেন বের হয়ে পড়ে যাবে। ফাইজা খামেদাত রাজাউ ফিহা, যখন আগুনটা কমে যাচ্ছে সব কিছু ভিতরে চলে যাচ্ছে। ফিহারে জ্বালুন অনেশন ওরাত, তাতে দেখি মহিলা পুরুষ উলঙ্গ অবস্থায় ধাঁধা করে জ্বলছে। যখন খুব জোরে জ্বলে উঠছে, উলঙ্গ অবস্থায় ধাঁধা করে জ্বলে উপরে চলে যাচ্ছে, একটু কমলে আবার নিচে চলে আসছে। দৃশ্য দেখে বললাম মাহাজা, একই দৃশ্য। কালা ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা নদীর পাশে। দেখি নদীতে রক্ত, পানি নেই, পুরো নদী রক্ত দিয়ে পরিপূর্ণ। একটা লোক রক্তের নদীর পাশে দাঁড়িয়ে আছে, একটা লোক নদীর ভিতরে আছে। যতবার রক্তের নদী থেকে উঠতে চাচ্ছে ততবার পাশ থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দিচ্ছে এবং নদীর মাঝামাঝি করে দিচ্ছে। দৃশ্য দেখে আমি বললাম মাহাজা, একই দৃশ্য। কালা, তারা দুজন বললেন ইনতালেক, চলতে থাকেন। ফান্তালাক না, কিছু না বলে চলতে থাকলাম। চলতে চলতে চলে আসলাম একটা বাগানে, বিশাল বাগান, সবুজ বাগান। এত বড় বাগান কোনোদিন জীবনে দেখিনি। ফিহা সাজারাতুন আজিমা, দেখি সেখানে একটা বিশাল গাছ, বিশাল গাছ। অফি আসলি সাজারে শাইখুন, দেখি গাছের পাশে একটা বৃদ্ধ মানুষ বসে আছেন। অমামুন আছে, তার সামনে আছে অনেক বাচ্চা ছেলেন। ওরা জুলুন কারিবিন মিনা সাজারা, গাছ থেকে একটু দূরে একটা লোক দেখছি ইউকুদুন নারা, ও লোহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে। দৃশ্য দেখতে দেখতেই তারা দুইজন ফাসায় দাবিয়া সাজারা আমাকে উঠিয়ে গাছের উপর দিকে নিয়ে চলে গেল। গাছের উপরে দেখি একটা ঘর, সে ঘরে আমাকে ঢুকিয়ে দিল। এত সুন্দর ঘর আমার জীবনে কোনোদিন দেখিনি। সেখানে আছে যুবক, সেখানে আছে বৃদ্ধ, সেখানে আছে মহিলা, সেখানে আছে ছেলে মেয়ে। তারপরে সেখান থেকে বের করে আরও উপরে নিয়ে চলে গেল, আর একটা ঘরে ঢুকালো। আল্লাহু সামাদ। আর পরের ঘরটা আগের ঘরের চেয়ে অনেক 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 বেশি সুন্দর। দেখি সেই ঘরে যুবক আর বৃদ্ধ মানুষ। এবার আমি বললাম ফাখ বেরিনি আমার রায়তল্লাইলাতা, শোনো, তোমরা দুইজন আমাকে বলে দাও এসব কি দেখলাম। কালা, তারা দুইজন বলেন হ্যাঁ, আপনাকে সব বলে দেব, আপনি শোনেন এগুলো কি। আপনি যে সর্বপ্রথমে দেখলেন যে একটা লোকের মুখের দুই দিককে চিরে ফেলা হচ্ছে লোহার লাঠি দিয়ে, সে হলো মিথ্যুক, মিথ্যা কথা বলতো। সুলি না হলে, ফাঁসি না হলে মিথ্যা কথা বলিয়েন না, যা হবে হবে। মিথ্যা কথায় মানুষের ক্ষতি হয়, মিথ্যা বলবেন না।
আর আপনার অভ্যাসকালে মিথ্যা বলে, এমনিতে মিথ্যা বলে। আর আপনাকে আমি নিষেধ করেছি দোকানপাটে বসবেন না। দোকানপাটে বদনাম হয়, আর দোকানপাটে ল্যাংটা মেয়ে নাচে, কাজে দোকানপাটে বসবেন না। মিথ্যা কথা বলার কারণে এই। দুই, ওই যে দেখলেন একটা লোক চিত হয়ে পড়ে আছে, পাথর দিয়ে মাথা ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। উনি আলেম মানুষ, জানা অনুপাতে আমল করতেন না। জানা অনুপাতে আমল না করার কারণে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে। হুজুর বুঝতে পারেননি আমার অবস্থা কি হবে আর কি হচ্ছে। তারপরে যে আপনি দেখলেন যে আগুনের চুলা, খুব ধাঁধা 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 করে আগুন জ্বলছে, মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে। এরা হচ্ছে ব্যভিচারণী, জমা ধরে আছে, পরনে কোনো কাপড় নেই। আগুন যখন জোরে জ্বলে উঠছে তখন একবারে ধাঁধা ধাঁধা করে উপরে চলে যাচ্ছে, আবার যখন আগুনটা কমে যাচ্ছে তখন নিচে চলে যাচ্ছে। এই ঘটনায় আল্লাহ রসুল আবার এইভাবে বলেছেন, এই ঘটনা আল্লাহ রসুল আবার এইভাবে বলেছেন। জিবরাইল আমাকে একটা জায়গাতে নিয়ে চলে গেলেন, দেখি অনেক পুরুষ আর নারী বিশাল বিশাল আকৃতির রূপ ধারণ করে আছে, যে একবারে 30 হাত 40 হাত উঁচু হয়ে আছে। আর এত গন্ধ, মনে হচ্ছে যে গ্রামের টয়লেট, গণশৌচাগার, গন্ধে টিকা যায় না। আমি জিবরাইলকে বললাম, জিবরাইল এরা কারা? ছি 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 ছি, এত মোটা মোটা হয়ে আছে, এত গন্ধ, এরা কারা? জিবরাইল বলছেন অহমদ জোনাতা জওয়ানি, এরা হচ্ছে ব্যভিচারণী। গর্তে আগুনে যে জ্বলছে উলঙ্গ অবস্থায় হচ্ছে ব্যভিচারণী, মোটা মোটা হয়ে গেছে, একবারে ফুলে আছে, ওরা হচ্ছে ব্যভিচারণী। তোবা করেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, রব্বিগফিরলি ইন্নাকা আনতাত তাওয়াবুল গাফুর, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া বিজামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। দিন রাত বলতে থাকেন, পাপ হয়ে গেলে আল্লাহ তা নেকি দিয়ে পূর্ণ করে দিবেন। তারপরে যে আপনি দেখলেন গাছের পাশে বৃদ্ধ মানুষ, উনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার সামনে দেখলেন। তারপরে দেখলেন রক্তের নদী, নদীতে শুধু রক্ত, এ হচ্ছে সুদখোর। এই বাক্যটা বলার জন্য লম্বা হাদিস অনুবাদ করছিলাম। ধারাবাহিক অনুবাদ করলে ঘন্টায় এখানেই পার হবে, সবসময় এখানেই চলে যাবে। যার জন্য ছেড়ে এসে এখন আপনাকে বুঝাতে চাচ্ছে, এই ছেলে, আর একজনের গায়ে হাত দিয়ে বসে আছো নাকি? সময় তো আমার শেষ, আমি তো শেষেই চলে এসেছি। তুমি অত ব্যস্ত হচ্ছ কেন? তুমি আমাকে কি ব্যস্ততা দেখাচ্ছ? তোমার জজ কোর্ট না হাইকোর্ট? তুমি আমাকে কি ব্যস্ততা দেখাচ্ছ? এই ছেলে বলো, এই ছেলে ঘুমিয়ে আছো কেন? যে রক্তের নদীতে পড়ে আছে, যার পাথর দিয়ে মুখের উপরে মেরে ভেঙে চৌচির করে ভিতরে দেওয়া হচ্ছে, এই লোকটা কি করত? সুদ খেত, সুদ খাই। তাহলে মোটামুটি তুমি 3টা কথা মনে রাখো তো, 4টে। এক হলো সুদ দেয়, খায়, সাক্ষী, লেখক সবাই সমান, সবাই জাহান্নামী। 2 হলো 1 টাকা সুদ খেলে 36 বার জেনার চেয়ে বেশি। 3 হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয়। 4 হলো যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে পাশ থেকে পাথর বানায় এটা করা হবে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। তারপরে এক পর্যায়ে আল্লাহ রসুলকে বললেন, আমি হচ্ছি জিবরাইল, আর আপনার যে বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল, আপনি একটু মাথাটা উপর দিকে করেন তো। বলে করলাম। এই যে ঘর, এটা আপনার ঘর, এখানে আপনি থাকবেন জান্নাতে। তখন আল্লাহ রসুল বলছেন, দাঁড়ানি আত খোলো বানজালি, এই শোনো, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার ঘরে ঢুকে যাই। তখন কালা তারা দুইজন বলেন, লা 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 আপনার ইস্তাকমাল তাহু আতাইতা মানজিলাকা, আপনার বয়স এখনো বাকি আছে, বয়স শেষ হয়নি। যেদিন বয়স শেষ হয়ে যাবে সেদিন আপনি এই ঘরে চলে আসবেন। বুখারী। সম্মানিত দিনী ভাই বোন, সুদ ভয়াবহ পাপ। ঘুষ যেই নিবে যেই দিবে উভয় জাহান্নামী, সাবধান থাকবেন। আমরা মোটামুটি যেসব আলোচনা শুনলাম সেসব আলোচনা মেনে চলার চেষ্টা করি। আর বিশেষভাবে এই দুয়ার বই এবং সলাতের উপরে বই আর আব্দুল্লাহর মিন্নাতুল বারি,
কেউ ছেড়ে যাবেন না। আর ওই মাসিক আল ইতেসাম পত্রিকা, ও আব্দুল্লাহর একটা নতুন বই আছে রিজিক, রুজি, খুব গুরুত্বপূর্ণ বই, মিন্নাতুল বারি। আর মার্চের 4-5 হলো সম্মেলন, মার্চের 4-5 হলো সম্মেলন, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, মার্চের 4-5 সম্মেলন। আর সবাই বই সংগ্রহ করার চেষ্টা করবেন। আর এই সামনের দিক থেকে তোমরা এই মেশিনগুলো একটু গুটাও। আপনারা আমার ডান দিকে এসে আমি কিছু প্রশ্নের উত্তর দিই। মাসিক আল ইতেসাম পত্রিকা সবাই নিয়ে যাবেন 12 মাস নেওয়ার জন্য। আব্দুল্লাহর একটা বই আছে রুজি, রেজেক, মিন্নাতুল বারি। আর আরো বই আছে দেখেন, বিশেষভাবে সলাতের উপরে, নামাজের উপরে, যে আমার লেখা নতুন বইটি। কেউ চলে যাওয়াকে সফলতা মনে করবেন না। চাকরি শেষে পেনশন নেওয়া যাবে কি? আপনার বেতন কেটে রাখা হয়েছে, আপনি নিতে পারেন। যেটা সুদ বেড়েছে সেটা নেওয়া যাবে না। সবাই ধীরে ডান দিকে আসবেন। ওই বই বিক্রি না হওয়া পর্যন্ত তো আমি আছি, আমি তো আর চলে যাইনি, আর রাত তো আর পার হবে না। তাড়াহুড়া করবেন না, আমি উত্তর দিতে থাকি। ছেলেদের জন্য সানা, সোনা, রূপা, ডায়মন্ড এর আংটি ব্যবহার করা যাবে কি? ডায়মন্ড করতে পারেন, সোনা রূপা করা যাবে না। রূপা করতে পারেন, সোনা করা যাবে না। আত্মহত্যা করে মারা গেলে তাদের জানাজা পড়া যাবে কি? যায়। যে কোনো ইমামের পিছনে সালাত আদায় করা যাবে কি? কবরে থাকে, কবরে মাজারে থাকে, তাবিজ লিখে দেয়, এদের পিছনে সালাত হবে না, বাকি হবে। আপনার কোন কোন বই পড়া জরুরি? সালাতের উপরে যেটা বই সেটা পড়া জরুরি, উপদেশ যেটা সেটা পড়া জরুরি। আর মাসিক আল ইতেসাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে, সবাইকে পড়তে হবে। জরুরি হিসেবে আব্দুল্লাহর বই মিন্নাতুল বারি, জরুরি হিসেবে আব্দুল্লাহর বই রুজি, জরুরি হিসেবে আব্দুল্লাহর বই আমরা হাদিস মানতে বাধ্য। আর আদর্শ পুরুষ, আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ, আদর্শ নারী, আদর্শ পরিবার, এগুলো দেখবেন। কি কাজ করলে ঈমান মজবুত হবে? রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করবেন, কোরআন তেলাওয়াতে অভ্যাসী হবেন, মজবুত হয়ে যাবে ইনশাআল্লাহ। যুবকদের জন্য কিছু নসিহত করবেন। মসজিদের জায়গাতে, মসজিদের পাশে মাদ্রাসা করা যাবে কি? মসজিদের জায়গাতে মাদ্রাসা করা যাবে না। মাদ্রাসার কাছে মসজিদ কমিটি কিছু দাম দিয়ে বিক্রি করে দিবে, তো ওই টাকাটা মসজিদে লাগাবে, আর কিছু দাম নিল তো অতি কিনা বেচা হয়ে গেল, তখন ওই জমিতে মাদ্রাসা বানাবে। কেননা মাদ্রাসার মান কম আর মসজিদের মান বেশি, তো বেশি মানের জিনিস কম মানে নিয়ে যাওয়া যাবে না। মাদ্রাসার জিনিস মসজিদে লাগানো যাবে, মসজিদের জিনিস মাদ্রাসায় লাগানো যাবে না, তবে কমিটির কাছ থেকে কম দামে কিনে নেন। রাসূলের সুন্নত কি কি? আপনার কোন বইয়ে পাওয়া যাবে? সলাতের বইয়ে দেখেন, সলাতের উপরে প্রায় সবই আছে। আমি আমি ডেকোরেশনের কাজ করি। ধর্মীয় কাজ ছাড়া গান বাজনার জন্য কি ডেকোরেশনের কাজ করতে পারবো? জি না, সবাই মিলে যা পাপ হবে তোমারও তাই।
ও আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। আপনারা ভাইজান দয়া করে স্টেজে আসবেন না। আমার সাথে সাক্ষাৎ হবে যাওয়ার সময়তে। আচ্ছা হবে পরে ইনশাআল্লাহ। এখন স্টেজে আসলে হইচই লেগে যাবে। আপনারা সবাই বই পুস্তক নিতে থাকেন, পত্রিকাগুলো বইগুলো সবাই নিয়ে যাবেন, আর পত্রিকাটাকেও ছেড়ে যাবেন না, একটু থামেন। তাড়াহুড়া করে মোটর সাইকেল স্টার্ট দিয়ে পালাচ্ছেন কেন? আমি তো বসে আছি। শয়তানের কাছ থেকে বাঁচার উপায় কি? দুই রাকাত করে সালাত আদায় করে কান্নাকাটি করতে, ও খুব শয়তান, ও লেগে আছে আমাদের সাথে। আল্লাহর কাছে ওয়াদা নিয়েছে ও নাকি আমাদের ফাঁকি দিবেই। জেরা মসজিদে আলোচনা করা জায়েজ কি? জেরার মসজিদ তুমি কি দিয়ে বুঝলে? জেরার মসজিদ তো আমরা বুঝতে পারলাম না। মসজিদের সামনে কবরস্থান রাখা যাবে কি? সামনে, পিছনে, ডানে, বামে, কোথাও যাবে না। কোনো ছেলে মানুষ যখন মারা যায়, তখন তার বউকে আত্মীয় স্বজনরা বলে, তুই তোর স্বামীকে মেরেছিস, খেয়েছিস, ও তোর কারণে মারা গেছে। এগুলো হলো হিন্দুদের আকীদা, হারাম কথা, শিরকি কথা, খুব সাবধান। একটু ধৈর্য ধারণ করেন। আমার জানা অনুপাতে অনেক বই আছে বাজারে। এখন যে খেমার বোরকা পাওয়া যাচ্ছে সেটা পরাটা না, এ বোরকা পরা যাবে না, বোরকা ঢিলা ঢালা হতে হবে। বল্লা মসজিদের সেক্রেটারি শুকুর মাহমুদ জুমার নামাজ শেষে মসজিদের মাইকে বলে, আপনি নাকি কোনো আলেমই না, এবং আপনি নাকি জমিয়তের নেতাদের অপমান করেছেন। জমিয়তের নেতাদের আমি অপমান করব কেন? আমি তো ওখানেই নাই, তা আমি কি দিয়ে অপমান করব? তুমি আমার বক্তব্য বের করো, আমি কখনকার নিন্দা করলাম? বলং আমি জমিয়তের নেতাদের সাথে 3 দিন বৈঠক করেছি, একাধিক দিন মোবাইলে কথা বলেছি। তুমি না জেনে কথা বলছো কেন? এটাও তোমার কাবিরা গুনাহ। আমি যেটা বললাম সেটা তদন্ত করো। আর তোমাদের দেশব্যাপী সম্মেলনে আমি আসতে প্রস্তুত আছি। বল্লার সেক্রেটারি আপনি জিম্মেদারি নেন, আর আপনি আলেম ওলামাকে জামিয়া সালাফিয়া পাঠান, দেখে আপনি কিভাবে করেন। আমি আপনাকে ওয়াদা দিয়ে চলে গেলাম, আরো বলে গেলাম, আমি কোনোদিন কারো নিন্দা করিনি। আমি 3 দিন জমিয়ত সভাপতির সাথে বৈঠক করেছি, একাধিক দিন মোবাইলে কথা বলেছি। আপনি বলেছেন আপনার মসজিদ আহলে হাদিসের মধ্যে বড়, কিন্তু বল্লা মসজিদ এমন যার দৈর্ঘ্য 5580 বর্গফিট, তাহলে আপনার মসজিদ কত? ওটা মনে হয় 25,000। অনেক বড়। তুমি এগুলো কথা ধরে টিকতে পারবে না, খামাকে এগুলো কেন বলতে গেছো? ওটা আরো অপমান হওয়ার পর, ওটা তুমি ভাবতেই পারবে না। ও স্বপ্নে দেখার মতো ব্যাপার, যে তুমি খালি ঢুকে দেখলে বুদ্ধি কমে যাবে। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহ। তথ্য প্রমাণের ভিত্তিতে মসজিদ জেরা হলে সেখানে ওয়াজ মাহফিলের জন্য দাওয়াত রাখা কি জায়েজ? এই বিষয়গুলি আমাদেরকে আগে জানাতে হবে, মসজিদের জেরার কি না। কোনো ইমাম যদি শেষ
জামানায় ঈসা আলাইহিস সালাম আসবেন এটা বিশ্বাস না করেন, ঈসা আলাইহিস সালাম আসবেন এটা বিশ্বাস না করলেও মুরতাদ ও ধর্মচ্যুত মানুষ। ফরজ সালাতের পরে খাসভাবে এক রেকাত বিতর পড়া যাবে কি? জি, এক রেকাতের হাদিস অনেক বেশি। নামাজ আদায় করে 5 ওয়াক্ত কথায় কথায় মানুষকে গালি দেয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করে 5 ওয়াক্ত কথায় কথায় মানুষকে গালি দেয়, মিথ্যে কথা বলে, মানুষকে বোকা সাজায়, এ ব্যক্তি কেমন মুসলমান? মহাপাপী। আমার প্রিয় শায়েখ বর্তমানে অনেক আলেমদের থেকে জেহাদের কথা শুনতে পাই। আমি আপনার নিকট সহি জেহাদ সম্পর্কে সহি হাদিসের আলোকে জানতে চাই। আপনি জেহাদের কথা জানতে পারবেন আমাদের কাছে জানলে। যখন মোল্লা ওমর যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তখন একটা জেহাদের উপরে আমার বক্তব্য ছিল, তুমি এখনো দেখতে পারো। আর জেহাদের উপরে ভুল কি আছে তার জন্য একটা বই লেখা আছে, কে বড় লাভবান, কে বড় লাভবান বই পড়েন, তাহলে বুঝতে পারবেন জেহাদ কখন করব, কার সাথে করব, কিভাবে করব, বিস্তারিত লেখা আছে। আজান লম্বা সুরে দেওয়া যাবে কি? আজান লম্বা সুরেই দিতে হবে। আসরের সালাত কাজা হলে মাগরিবের সালাতের সময় আদায় করা যাবে কি? আসরের সালাত কাজা হলে মাগরিবের সালাতের সময় আদায় করা যাবে কি? যাবে। মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের করণীয় কি কি? মৃত ব্যক্তিদের জন্য জীবনীয় করণীয় মুখে দোয়া এবং অর্থের দান। কেউ বিষ খাওয়ার পর মারা না গেলে সে যদি পরবর্তীতে তার ভুল বুঝতে পেরে তোবা করে, তোবা করলে তার তোবা কবুল হবে। আর জাযাকুমুল্লাহ। কেউ বিষ খেয়ে আত্মহত্যা করে মারা গেলে তার জানাজা পড়া যাবে কি? যাবে। আত্মহত্যাকারীর জানাজা পড়া যাবে। প্রথম জামাত ছুটে গেলে দ্বিতীয় জামাতে যোগদান করলে সব কি একই হবে? জি, সব জামাতেরই হবে। যখনও বাড়ি থেকে বের হয়েছে জামাত ধরার উদ্দেশ্যে তখনই তার জন্য জামাতের নেকি হয়ে গেছে। মসজিদে ব্যায়াম বা শরীর চর্চা করা যাবে কি? করতে পারে, সমস্যা নেই। মসজিদ কেন্দ্রিক ঘন ঘন খাবার আয়োজন হয়, এরকম ভোগ বিলাস শরীয়ত সম্মত কি? মসজিদ কেন্দ্রিক এখন কে জানি মসজিদের টাকা নাকি, যদি কারো ব্যক্তির টাকাতে খাওয়ার ব্যবস্থা হয় চলুক, ঘন ঘন রোজ হোক না কেন, তবে মসজিদের টাকা যদি হয় তাহলে সবাই গেছে। ব্যক্তির মৃত্যুর পূর্বের অর্জিত সন্দেহযুক্ত সম্পত্তি তাহার মৃত্যুর পর তাহার উত্তরাধিকারীরা ব্যবহার করলে জায়েজ হবে কি? মৃত ব্যক্তির পূর্বের অর্জিত সন্দেহযুক্ত সম্পত্তি উত্তরাধিকারীরা জমি ছেড়ে দেখ, উত্তরাধিকারীরা সন্দেহযুক্ত জমি ব্যবহার করতে হবে না, মালিককে ফেরত দেখ, না হলে মাদ্রাসায় দান করে দেখ। তওবা করার পূর্বের সন্দেহযুক্ত টাকা পয়সা তওবা করার পরে ব্যবহার করা যাবে কি? সন্দেহযুক্ত যদি নিজের উপার্জনে হয়ে থাকে তাহলে ভোগ করতে পারবে, আর যদি সন্দেহযুক্ত টাকা কারো মারা টাকা হয় তাহলে সেটা দিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজাকে পড়াইছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা হয়নি, 3 দিন লাশ উপরে ছিল, তারপর মাটি হয়েছিল। 8 জন 10 জন করে ভিতরে গিয়ে এমনি দোয়াটা পড়ে বের হয়েছেন, জানাজা হয়নি।
আমার মা আমার প্রতি অসন্তুষ্ট, কারণ আমার অর্থ সম্পদ নেই। অন্যের ছেলেরা বাড়ি গাড়ি করেছে, কিন্তু আমি সেরকম পারছি না। এটাই মায়ের আক্ষেপ। এখন আমার কি করা উচিত? তোমার মাকে বুঝাতে থাকো, ধৈর্য ধারণ করো, পৃথিবী এরকমই। বুঝাতে থাকো, ফল তোমার ভালো হবে ইনশাআল্লাহ। সহিহ হাদিসের আলোকে আধুনিক ব্যাংকিং ব্যবস্থার শরীয় হুকুম কি? সরকারের কাছ থেকে অনুমতি নিতে হবে যে বাংলাদেশ ব্যাংকের সাথে যোগাযোগ ছাড়াই আমরা ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করব। এতে সরকারকে ট্যাক্স দিতে হয়, দিব, জুলুম, কিন্তু বাংলাদেশ ব্যাংকের সাথে পুরো যোগাযোগ রেখে ব্যাংকিং ব্যবস্থা চালাবো তা হতে পারে না। সরকার অনুমোদন দিয়ে দিবে, তোমরা নিজেরা ব্যাংকিং ব্যবস্থা পরিচালনা করবে, তাহলে হবে, তাছাড়া হবে না। শায়েখ সালাম গ্রহণ করিবেন। আজকের মাহফিলে অসংখ্য মা বোনেরা হাজির হয়েছেন, আশা রাখি তাদের বিষয়ে কিছু কথা বলবেন। জনৈক আলেম বলেন, বি গ্রুপের রক্তের মানুষ বেশি পরকালমুখী। এ কথা কি ঠিক? আমি বলতে পারছি না এ কথা ঠিক হবে না, এ কথাই ঠিক। কে যে পরকালমুখী আল্লাহ ভালো জানে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আজকে বল্লার এই মাঠে হাজারো হাজার লক্ষ জনগণ জমা হয়ে আপনারা এই সম্মেলনকে সুন্দরভাবে সফল করলেন। কাজেই আপনাদের আমরা আন্তরিকভাবে শুকরিয়া আদায় করি। যারা ব্যবস্থাপনা করেছে, অনেক ত্যাগ তিতিক্ষা কষ্ট করে কাজ করেছে, আল্লাহ তুমি তাদের যাজায়ে খায়ের দান করুন। যারা যেভাবে সহযোগিতা করেছে তাদেরকে তুমি যাজায়ে খায়ের দাও। আল্লাহ, আমরা যে কথা বললাম সকল দিনই ভাইনকে সেভাবে চলার তৌফিক দান করো। এ দাবি, এ দাওয়া, এ দোয়া রেখে সকল দিনই ভাই বোনকে বইগুলি সংগ্রহ করার অনুরোধ রেখে, মাসিক আল ইতেশাম পত্রিকা সংগ্রহ করার অনুরোধ রেখে, দিনী বোনেরা চলে গেছেন, আপনাদের জন্য বই ছিল, কেন এই নির্যাতন, কি তার প্রতিকার? সম অধিকার নয়, মর্যাদা চাই। আদর্শ নারী, আদর্শ পরিবার, এই বইগুলো